আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রথম যেটা বিদ্যা দিয়েছি এবং এটা তার দ্বিতীয় বিদ্যা, এই দুটো বিদ্যা যদি কাজ করে ইনশাল্লাহ কাজ হবে। সম্পূর্ণ জাহেজ কাজে এটা ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহারযোগ্য নয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন, প্রেমিক প্রেমিকার জন্য করা যায়, কিন্তু সেটা আসলে নাজায়েজ। কারণ একটা মেয়ে একটা ছেলে সম্পর্ক করতে পারে বা হতেও পারে, বিষয় না। অনেক ক্ষেত্রে তাদের বিয়ে হয়, অনেক ক্ষেত্রে হয় না। কারণ অন্য ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলে অন্য মেয়ের সাথে বিয়ে হয়। কারণ তার কপালে আছে কি না সেটা আসলে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে কার সাথে কার জোড়া লেখা আছে। আসলে চেষ্টা করলে ওটা খারাপ কাজ হয়, পাপের মধ্যে যায়। তো যাই হোক, আপনারা চিন্তা ভাবনা করে করবেন। খারাপ কাজও করতে পারেন, ভালো কাজও করতে পারেন। তো খারাপ কাজ আমার অনুমতি থাকবে না, ভালো কাজ আমার অনুমতি আছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি। বশীকরণ বিদ্যা, এটা একটি দোয়া। আপনারা দোয়া বা মন্ত্র যাই বলতে পারেন। আমি পড়ে দিচ্ছি। হু তার হাব আর তাফ তামাতা, হু ইয়ালিন জামহা লামাতা, কাফুরা হামিম ফুলান। মানে এখানে যেগুলো মেয়ে হয় ছেলে করেন, ছেলে বা মেয়েকে করেন। এখানে ছেলে যেগুলো পড়েন এখানে মেয়ের নাম বলতে হবে ফুলান, মেয়ে ছেলেকে করেন এখানে ছেলের নাম বলতে হবে উব্বানি আলিহি আলিহা জাল জামিল হুব্বা হামা হামাহা কালিহা মেমরা হামিম ইয়া তাসির জালিহা। আমি ভেঙে ভেঙে পড়ে দিলাম, আমি আবারও পড়ে দিচ্ছি। হু তার হাব আর তাফ তামাতা ইয়া, হু ইয়ালিন জামহা লামাতা, কাফুরা হামিম ফুলান হুব্বানি আলিহা জাল কামিল হাব্বা হামাহা কালিহা মিমরা হামিম ইয়া তাসির জালিহা। তো এর নিয়মটা আমি ভালো করে স্ক্রিনশট মেরে নেবে। যদি পারেন এটা করার আগে আপনারা 31 বার পড়ে নেবেন, পড়ে শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করে নেওয়ার পরে আপনারা এই করবেন। তো এটা পরে একটু ঝরঝরা করে নেবেন। তারপরে হয়তো দেখে দেখেও পড়তে পারেন, তো সমস্যা নেই। যদি এমনি মুখস্থ করে নিতে পারেন আরও ভালো হয়। তো যাই হোক, এখন এর নিয়মটা বলে দিচ্ছি। প্রথম যেটা বিদ্যাটা দিয়েছি সেটা আগে করবেন, তারপরে এটা করবেন। এটা শনি মঙ্গলবার করার পরে আগুনের মধ্যে দেওয়ার পরে তারপরে এটা ব্যবহার করবেন। রবিবার থেকে এটা ব্যবহার করবেন। বা শুধু এটাও করা যায় শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা তেও এটা করা যায়, বা এটা যে কোনো সময় করা যায়, সমস্যা নেই। তো আপনারা কী করবেন, এটা নিতে হবে সাদা গোলমরিচ। সাদা গোলমরিচ কিনতে পাওয়া যায় দানাতের দোকানে, আপনারা খোঁজ করবেন, এটা পেয়ে যাবেন অবশ্যই। সাদা গোলমরিচ বিভিন্ন বড় দোকান আছে। গোলমরিচ ছোটো কালো কালো হয় সাদা, এটা কিন্তু সাদাটা দরকার। এটা ব্যবহার করবেন আর বেশি কার্যকারিতা হবে। তবে কালোটাতেও করা যায়। এবং বাইরের দোকান থেকে 3টা জায়ফল আনতে হবে। 3টা জায়ফল এবং গোলমরিচ আনবেন 50 গ্রাম বা 100 গ্রাম আনবেন। এনে 90 টাকা গুনে নেবেন। 90 টাকা গোনার পরে আপনারা 3টা জায়ফল নেবেন। 90 টাকা গোলমরিচের মধ্যে 3টা ভাগ করতে হবে। 30টা করে 3টা ভাগ করতে হবে। 90টা নিলে 30টা করে ভাগ করবেন এবং 3টা জায়ফল 3 ভাগে 3টা রাখবেন। রাখার পরে প্রথম দিন, এটা প্রথম দিনের এটা বলতেছি। আপনার প্রথম দিন করবেন কি, প্রথম দিন 1 ভাগ এই মন্ত্রটা 21 বার পড়বেন। 1 ভাগের উপর 30টা গোলমরিচ এবং একটা জায়ফলের পরে
21 বার 21 বার মন্ত্র পড়ে 21টা ফু দেবেন এবং এটা সকালে করবেন, রাতে করবেন এবং দুপুরে করবেন। সকাল, দুপুর এবং রাতে 3 বেলায় এটা করবেন। সকালে করবেন 21 বার পড়বেন এক ভাগের উপর এবং দ্বিতীয় ভাগের উপরে 31 বার পড়বেন, দ্বিতীয় ভাগের উপর 31 বার পড়বেন এবং তৃতীয় ভাগের উপর 51 বার পড়ে 51টা ফু দেবেন এবং দুপুরেরটা 31 বার করে 31টা ফু দেবেন এবং সকালের এক ভাগে 21 বার মতো 21টা ফু দেবেন। এইভাবে পড়ে আগুনের মধ্যে ফেলে দিবেন। এটা শনিবার, মঙ্গলবার বা যে কোনো দিন করা যায়। এটা করবেন কি 3 দিন। 3 দিন একভাবে এই কাজটা চালিয়ে যাবেন। তো 3 দিন যদি চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।